প্রবন্ধটা খুব বিখ্যাত। এই প্রবন্ধটা আমরা অনেক আগে পড়েছিলাম এই এই ইয়াতে, এই পাঠ্যক্রমেই। ওটার নাম হচ্ছে চলচ্চিত্র পাঠ। ওই বইয়ের মধ্যে চলচ্চিত্রের শব্দ নামে এই ইয়েটা ছিল, প্রবন্ধটা ছিল একই প্রবন্ধ, একই জিনিস এইখানেও আছে। এবং এইটা আমার কাছে মনে হয় যে ঋত্বিক ঘটকের অত্যন্ত দামি একটা লেখা, খুব দামি একটা লেখা। এবং কোন অর্থে দামি, উনি একটা জিনিস এখানে বলছেন, আমি একটুখানি লিখে রাখছি এখানে। এই যে দেখেন এখানে, যে শব্দের মানে সিনেমাতে, চলচ্চিত্রের মধ্যে শব্দ হচ্ছে 5টা শব্দ। এই 5টা শব্দ কি? প্রথম হচ্ছে কথা বা সংলাপ, দ্বিতীয় হচ্ছে ইনসিডেন্টাল সাউন্ড, যা ছবিতে দৃশ্যমান ঘটনাগুলোর পরিপূরক শব্দ। তারপর হচ্ছে সঙ্গীত, আবহ সঙ্গীত। তারপরে সাউন্ড এফেক্ট, এফেক্ট নয়েজ বা দোতনাময় শব্দ। এবং 5 নম্বর নীরবতা। এই 5টা উনি বলতেছে যে সিনেমার শব্দ। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় 2টা জিনিস। 1 নাম্বারটা কথা বা সংলাপ, আরেকটা হচ্ছে 5 নাম্বারটা নীরবতা। এই 2টা খুব গুরুত্বপূর্ণ। নীরবতা এবং সংলাপ, এই 2টা সিনেমাটাকে সুন্দর করে তোলে, এই 2টা। আচ্ছা, এর পাশাপাশি আমরা যেই জিনিসটা খুব জরুরি, যেটা থাকতেই হবে সিনেমাতে, সেটা হচ্ছে ইনসিডেন্টাল সাউন্ড। মানে সেটা হলো যে সিনেমার মধ্যে আপনি দেখতেছেন একটা লোক হাতুড়ি দিয়া কোনো জায়গায় বাড়ি দিচ্ছে। তো ওই যে হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে, এই বাড়ি দেওয়ার শব্দটা আপনার সঙ্গে সঙ্গে পাইতে হবে। হাতুড়ি পেটাচ্ছে, হাতুড়ির সঙ্গে সঙ্গে শব্দটা পাচ্ছি। এটা যেটা করা হয় সাধারণত, ওই হাতুড়ি পেটার শব্দটা আসলে রেকর্ড করা হয় না, এটা ফলি সাউন্ড বলে, পরে স্টুডিওতে বানানো হয়। এখন অবশ্য ফলি সাউন্ডের যুগ নাই, এখন অবশ্য অনলাইনে আমরা বিভিন্ন ধরনের সাউন্ড পেয়ে যাই। ওয়েবসাইট আছে অনেকগুলো যেখানে ফ্রিতেই এই সাউন্ডগুলো পাওয়া যায়। এবং আপনার ফলি যারা করতো তাদের এখন সবাই প্রায় বেকার। বাংলাদেশে ফলি সাউন্ড করার মতো লোকজন নাই, ওরা অন্য পেশায় চলে গেছে। কারণ হলো আমরা এই এখন সফটওয়্যারে হয়, সফটওয়্যারে অনলাইন থেকে এই সাউন্ডটা নামিয়ে লাগিয়ে দেওয়া হয়। এটা সম্ভব, সফটওয়্যার অনেক কিছু করা সম্ভব। তো ওইটা হয়। আর এরপরে যেটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, যেটা হলো যে সঙ্গীত বা আবহ সঙ্গীত। সঙ্গীত আলাদা জিনিস, আর আবহ সঙ্গীত আলাদা জিনিস। আবহ সঙ্গীত যেটা হলো যে আপনার ওই ভিডিওর অনুভূতির সঙ্গে মিলিয়ে যে সঙ্গীতটা তৈরি করা হয় শুধু ওই ভিডিওটার জন্যই। আর সঙ্গীত হলো আলাদা গান, এটা আলাদা একটা জিনিস। আর সাউন্ড এফেক্ট হচ্ছে আরেকটা জিনিস। সাউন্ড এফেক্ট হলো যে যেইখানে যেই সাউন্ডটা আসলে বাস্তবে হয় না, মানে ওখানে বাস্তবে এই সাউন্ডটা কখনই হয় না, কিন্তু ওই সাউন্ডটা ওখানে ব্যবহার করে একটা বিশেষ অর্থ তৈরি করা। আমরা একটু দেখতে পারি বিখ্যাত এই সত্যি ঋত্বিক কুমার ঘটকেরই একটা বিখ্যাত ছবি। আমি এখান থেকে 2টা ক্লিপ দেখাবো, তাহলে আপনার বুঝে যাবেন যে আসলে সাউন্ড এফেক্ট জিনিসটা কি। আমরা যাই, মেঘে ঢাকা তারা, বিখ্যাত ছবি ওনার। সেই বিখ্যাত ছবিটার একটা দৃশ্য আমরা একটু দেখবো। এ চাকরি নিলাম একটা,
চলে যাচ্ছ? মানে মূল বিষয়টা হচ্ছে আমরা যে জিনিসটা শেখার জন্য এই দৃশ্যটা দেখতেছি সেই জিনিসটা জিনিসটা আসলে দেখি, তাই না? সেই জিনিসটা মুখ্য বিষয় হচ্ছে ওইটা। আসলে এইটা তো দেখার উদ্দেশ্য না, দেখলাম আসলে উদাহরণ হিসেবে। এইখানে বলা হচ্ছে সাউন্ড এফেক্ট, এফেক্ট নয়েজ, দ্যোতনাময় শব্দ। সেই জিনিসটা আমরা এখানে দেখলাম যে ও যখন সিঁড়ি দিয়ে নেমে আসছে তখন সিঁড়ি দিয়ে একটা শব্দ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক হচ্ছে, তার সাথে একটা চাবুকের শব্দ হচ্ছে। কেন হচ্ছে, যদি আপনাদের মনে হয় এই সিনেমাটা সবারই দেখা আছে, দেখা না থাকলে দেখে নিন। আমি সিনেমাটা শেয়ার করে দিব আজকে রাতে। দেখে নিন, বিখ্যাত সিনেমা মেঘে ঢাকা তারা। এই সিনেমাটা সবারই দেখা উচিত। কেন দেখা উচিত? কারণ এই সিনেমাটা বিশেষত ইয়ের জন্য, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে করে এইটা শেখার জন্য হলো দেখতে হবে আপনাকে। এইটা, এই যে ছবিতে শব্দ প্রবন্ধটার সঙ্গে আপনি যদি এই সিনেমাটা মিলিয়ে দেখেন তাহলে ধরে ফেলতে পারবেন যে আসলে উনি কিভাবে কাজগুলো করেছেন, ধরে ফেলতে পারবেন। এবং আপনি যদি ভালো কাজ করতে চান তাহলে যারা পৃথিবী বিখ্যাত ফিল্ম মেকার তাদের কাজগুলো আপনার ধরে ফেলতে হবে যে ওরা আসলে কিভাবে কাজগুলো করেছে। এটা আপনাকে পারতে হবে, যে মানে গ্রেট ম্যানদের থেকে শিখতে হবে আপনাকে। আপনি ওর এই প্রবন্ধটার সাথে আপনি এই মেঘে ঢাকা তারা যদি মিলিয়ে দেখেন তখন আপনি ধরে ফেলবেন যে আসলে কিভাবে কাজটা হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলি কিভাবে কাজ করে। আচ্ছা, আমরা আরেকটা ক্লিপ দেখব। এই এই চাবুকের শব্দটা তো নিশ্চয়ই মনে আছে। এই চাবুকের শব্দটা আপনার ফিরে ফিরে আসে। এই চাবুকের শব্দটা দেখবেন যে সিনেমার কয়েক জায়গায় আছে। আমি আরেকটা জায়গায় আপনাদের দেখাবো এখন। সেটা হলো একটা গান আছে এই সিনেমাতে, এই গানটা যে রাতে মোর, এই গানটা, হ্যাঁ, এই গানটা খুবই আবেগময়। এই গানটার ধরেন সামনের দিকে আগায় 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 আমরা যাই, এইখানে ভাই বোন মিলে গানটা গাইছে। হ্যাঁ, এইখানে দেখেন। আচ্ছা, একটু থামাই। গানটা শেষের দিকে খেয়াল করবেন যে একটা চাবুকের শব্দটা ফিরে আসে। এখানে গানটা শোনেন। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো। আকাশ পানে হাত বাড়ালে কাহারো তরে, জানি নাই তো
তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। অন্ধকারে রইল পড়ে স্বপ্ন মানে, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানে, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। সকাল বেলায় সে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। সকাল বেলায় সে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। ঘর ভরা শূন্যতারে বুকের উপরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। দুয়ার গুলি তো আমরা একটা জিনিস দেখলাম যে এইখানে যেটা বলা হচ্ছে যে দোতনাময় শব্দ, সাউন্ড এফেক্ট, এফেক্ট নয়েজ, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ব্যবহার করা হচ্ছে। চাবুক নাই এখানে কোথাও, কিন্তু চাবুকের শব্দটা ব্যবহার করা হচ্ছে কোন অর্থে? ওই অর্থে যে ওকে চাবুক দিয়ে মারা হচ্ছে, বিভিন্ন ঘটনাটা ওই ওর আশেপাশের চরিত্রগুলো ওকে চাবুক দিয়ে মারছে, যে চাবুকটা দেখা যাচ্ছে না, ঠিক আছে? সেই চাবুকের শব্দটা ব্যবহার করে আমাদের এখানে ডিরেক্টর হতে পারে, এখানে সাউন্ড ডিরেক্টর হতে পারে, মানে মিউজিক ডিরেক্টর হতে পারে, যে কোনো কারো প্ল্যানে এই জায়গাগুলোতে চাবুকের শব্দ ব্যবহার করা হয়েছে। দ্যাট ইজ সাউন্ড এফেক্ট, যে ভিন্ন অর্থ তৈরি করার জন্য।